আসসালামু আলাইকুম। ক্রিকেটকে আমরা সবাই অনেক ভালোবাসি। ক্রিকেটে যখন আমার দেশ অন্য দেশের কাছে হারে তখন আমরা কষ্ট পাই। কিন্তু আমার রাষ্ট্র সামগ্রিকভাবে যখন মাথা নিচু করে থাকে, আমার রাষ্ট্র যখন বারবার হেরে যায় তখন আমরা কষ্ট পাই না। শুধুমাত্র দুর্বৃত্ত রাজনীতিবিদ এবং অসৎ সরকারি কর্মকর্তা তারা আমার দেশকে আরেকটা দেশের সামনে ছোট করে তোলে। তারা অন্য দেশের জনপ্রতিনিধিদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। অথচ আমাদের সামনে যখন আসে মনে হয় যে তারা বাকভাল্লুক। তারা দুর্নীতি, চাঁদাবাজি সবকিছু করে আমাদেরকে তারা নিষ্পেষিত করে। আমরা এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। যখন আমার দেশ অন্য দেশের সামনে লাঞ্ছিত হয় তখন আমরা কষ্ট পাই না। অথচ ক্রিকেটে হারলে কষ্ট পাই। ভাই ক্রিকেটে হারলে কষ্ট পাই, এইটা দিয়ে তো দেশের কোনো পরিবর্তন হবে না। একদিন শুধু বিনোদন পাবো, আনন্দ পাবো। কিন্তু রাষ্ট্র যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যদি এমন কোনো নেতা আসে আমাদের দেশে, আল্লাহ যদি এমন কোনো নেতা আমাদের দেশে নির্বাচিত করে দেয় আমাদের মাধ্যম দিয়ে, যদি আমাদের রাষ্ট্র সামগ্রিকভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, সেটাই হবে আমাদের সব থেকে বড় বিজয়। কিন্তু আমরা প্রতিনিয়ত আরেকটা রাষ্ট্রের দালালি করছি। আমাদের যারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয় বা রাষ্ট্রের যারা নেতা হয় তারা আরেকটা দেশে যে সেই সব দেশের রাষ্ট্র প্রতিনিধিদের চামচামি করে। মানে আমরা সামগ্রিকভাবে একটা মাথা নিচু করা জাতি। তো এই ক্রিকেটের কষ্টটা যখন রাষ্ট্রের প্রতিটা বিষয়ে যখন কষ্টে পরিণত হবে, রাষ্ট্র প্রতিটা বিষয়ে যখন হেরে যাবে, তখন আমরা যদি কষ্ট পাই তখন দেশের জন্য ভালো হবে। তার আগে আমরা যেরকম এই মানে লাথি খেয়ে বেঁচে আছি একরকম, মানুষের মতো মানুষের সম্মান নাই, এইভাবেই চলতে থাকবে।